কিন্তু তুমি আমাকে আরেকটা কথা বলো তো, তুমি আমাদের বাসায় দারোয়ানের চাকরি কেন করো? আমাকে একটু বুঝিয়ে বলবা? তুমি যখন আমার লাইফ থেকে চলে আসলা না, তারপর থেকে আমার বিজনেস আস্তে আস্তে ডাউন হইতে থাকে। হয়তো তোমারই বরদোয়া লেগেছিল, আর লাগবেই না কেন। আমি তো ভালো ছিলাম না, আর আমার মতন খারাপ মানুষের সাথে তো এটাই হওয়া উচিত। কি করব বলো? বিজনেস ডাউন হওয়ার পর থেকে আমি কোথাও চাকরি খুঁজে পাইনি, কেউ আমাকে চাকরিও দিচ্ছিল না। ওই যে আমি খারাপ, আমি সন্ত্রাসী, তাই দিশেহারা হয়ে এই যে তোমাদের এই বাড়ির দারোয়ানের চাকরি নিলাম। শোনো, তোমাকে একটা কথা বলি, আমি না আর একটা বিয়ে করছি, কিন্তু বিশ্বাস করো সেটা না আমার নিজের ইচ্ছে করিনি। আমার ফ্যামিলি আমাকে জোর করে বিয়েটা করিয়েছে। বলেছে আমার এই মেয়ে সোহানা, ওকে কে দেখবে? ওকে তো আমি দেখতে পারবো না, তাই আমার ফ্যামিলি আমাকে এই বিয়েটা করিয়েছে। বলেছে আমার মেয়ে সোহানা, ওকে কে দেখবে? ওকে পালতে হলেও তো একজন মানুষ দরকার। জানো, আমি না ওকে বাসায় রেখে আসতে পারি না, কারণ সতে হলো তো সে সৎ মা। আমার সন্তানকে ও কি করে না না করে সেটা তো আমি দেখতে পারবো না, তাই আমি সাথে করে নিয়ে আসি। এখন তুমি বলো, আমি কি ওকে নিয়ে এসে ভুল করেছি? ও কি তোমাদের কোনো সমস্যা করতেছে? তাহলে ওকে আমি নিয়ে যাবো, আর আনবো না। কি খবর রিয়াজ মিয়া? তো তোমার কাজ কাম কেমন চলতেছে? হ স্যার, কাজ কাম তো ভালো চলতেছে। আচ্ছা স্যার, এই যে আমার মেয়েকে নিয়ে আসলাম, ও কি আপনাদের কোনো সমস্যা করতেছে? আরে না না, কোনো সমস্যা নেই। আচ্ছা রিয়াজ মিয়া, তোমাকে একটা কথা বলি।